হ্যালো বন্ধুরা, পোর ফুড কিচেনে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে অতি সহজ পদ্ধতিতে রসমালাই বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। রসমালাই তৈরির জন্য 500 গ্রাম দুধ গ্যাসের ওভেনে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে লেবু দিয়ে সেটাকে ছানা কেটে নিলাম। যেহেতু ছানাটি আমি লেবু দিয়ে কেটেছি, সেই জন্য নর্মাল জল দিয়ে ছানাটিকে আমি আবার ভালো করে ধুয়ে ভালো করে চিপে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 বাটি চিনি 2 বাটি জল দিলাম, দিয়ে একটা প্লেন শিরা তৈরি করে নিলাম। এরপরে ছানাটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম, দিয়ে ছানাটাকে হাত দিয়ে ডলে মসৃণ করে নিলাম। হাত দিয়ে লেচি কেটে নিলাম ছোট ছোট করে। তারপরে সেগুলিকে হাতের সাহায্যে গোল গোল করে গুলির আকারে পাকালাম। গুলিগুলো পাকানো হয়ে গেলে, শিরাটা ফুটে উঠলে শিরার মধ্যে গুলিগুলো একটা একটা করে শিরার মধ্যে ছেড়ে দিলাম। গুলিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 15 মিনিট ফুটিয়ে নিলাম। 15 মিনিট ফুটানোর পরে একটি পাত্রে সেগুলি ঢেলে নিলাম। দেখেন এখন সেগুলি গুলির মতন থেকে ফুলে নাড়ুর আকার ধারণ করেছে। উনানে একটি কড়াই বসিয়ে 1 লিটার দুধ আমি কড়াইয়ে দিয়ে ফুটিয়ে নিলাম। দুধটা বেশ কিছুক্ষণ ফুটে উঠলে দুধের মধ্যে দিলাম 3 চামচ চিনি এবং কটা এলাচ মাথাটা ফাটিয়ে নিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়িগুলোকে চিপে চিপে রসগুলো বের করে একটা পাত্রে রেখে দিয়েছি। সেগুলিকে এদিকে দুধটা অনেকটা ফুটে শুকিয়ে গেছে। তারপরে ওই নাড়ুগুলোকে ওই দুধের মধ্যে ছেড়ে দিলাম। দুধটা আরেকটু বেশ ফুটিয়ে নিলাম। ফোটানোর পরে ওটাকে আবার একটু নাড়া দিলাম, দিয়ে যখন দেখলাম ওই নাড়ুগুলোর মধ্যে দুধ বেশ ঢুকে নাড়ুগুলো সফট হয়ে গেছে, তখন আমি ওটিকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম।
তো এভাবেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি রসমালাই। বন্ধুরা তোমরা দেখলে মা কীভাবে তৈরি করলো আজকের এই রেসিপিটি। আর হ্যাঁ, এবার রাখি বন্ধনে কিন্তু আমরা এই নিয়ে মামার বাড়ি গিয়েছিলাম, সঙ্গে নিয়েছিলাম আরও কিছু মিষ্টি, আরও কিছু খাবার। সেসবের কথা আমি বাদও দিলাম যে আমার ভিডিও ছাড়ার ডেট যেহেতু আজকে, সেজন্য তোমাদের আগে সেটা দেখাতে পারি। তো তার জন্য ক্ষমা করবেন, সামনে তো আর উৎসব আছে, সেই সব উৎসবে নিজেদের প্রিয়জনদের, প্রিয় মানুষদের বাণী উপহার দিতে পারবেন এই সমস্ত অনবদ্য রেসিপি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবের সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে সমস্ত ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে ফার্স্ট নোটিফিকেশন পৌঁছে যায় তো আমার কাছে, আপনাদের কাছে সবার প্রথমে।